নমস্কার বন্ধুরা, ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের আওতাধীন যে ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশের যে অ্যাপ্লিকেশন তোমরা করেছিলে, তো অনেকেরই ফিজিক্যাল মেজারমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তোমরা ওয়েট করছো যে কখন তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। তো যেহেতু রিটেন এক্সামিনেশনটা হবে, তো আমাদের পরীক্ষার প্রস্তুতিটিও নিতে হবে। অনেক ক্যান্ডিডেট তোমরা আবেদন করেছো এবং কমেন্টে আসছে যে ওয়ার্ডারের জন্য একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আলোচনা করার জন্য। তো আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের জেল পুলিশের ওয়ার্ডার এবং ওয়েস্ট বেঙ্গলের জেল পুলিশের ওয়ার্ডার সেম সিলেবাস, এবং ত্রিপুরাতে যেহেতু পূর্ববর্তী সময়ে জেল পুলিশে নিয়োগ হয়েছিল সেখানে কোনো এক্সাম ছিল না, এখন ফার্স্ট এক্সাম হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2019-এর প্রশ্নপত্রটা আমাদের দেখা উচিত এবং সেখান থেকে আমরা একটা আন্দাজ করে নিতে পারবো যে কিরকম কোয়েশ্চেন আসছে। প্রথমে বলে রাখছি, ভিডিওটি একটু লং হতে পারে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি ভালো করে ওয়াচ করবে, তোমাদের অনেকটি কাজে লাগবে। সেখান থেকেও প্রশ্ন আসতে পারে এবং একটা ধারণা নিতে পারবে কিরকম হবে। তো শুরু করছি এবং দেখে নিচ্ছি কি কি বিষয় আসতে পারে। এবং আমি বাংলাতে আলোচনা করছি, সেখানে বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটিই রয়েছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে একদম ইংলিশ এবং বেঙ্গলি দুটোই থাকছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, 2022 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে, সেটা যেহেতু 22-এর, সেখানে ইংল্যান্ডে। তারপর 2 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, কোন সংখ্যা দুটি এর পরে আসে? এখানে 6, তারপর 10, 14, 18, 22, 26, 30, তারপর 30-এর পরে অবশ্যই চারটে সংখ্যা এখানে প্লাস হয়েছে, 34 এবং 38 হয়ে যাবে। সেটা জেনারেল নলেজের মতন আমরা একটা মনে রাখতে হবে, রিজনিং এর মতো একটা আমাদের মনে রাখতে হবে। তারপর রয়েছে পেন্টিয়াম নিচে কোনের সঙ্গে সম্পর্কিত? পেন্টিয়ামটা মাইক্রো প্রসেসরের সাথে যুক্ত, সেটা আমাদের কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে। তারপর রয়েছে সেখানে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেখানে কারেক্ট ওয়ার্ডটা কোনটা আমরা যাচাই করতে হবে। অ্যাক্সিডেন্ট বিভিন্ন স্পেলিং দিয়ে রয়েছে, তো আমরা সাধারণত জানি ACCIDENT অ্যাক্সিডেন্ট কারেক্ট। তারপর যে নেক্সট প্রশ্নটা রয়েছে, গীত গোবিন্দ যার অন্নবদ্য সৃষ্টি ছিল তিনি হলেন জয়দেব। আমরা জানি গীত গোবিন্দের ছদ্মনাম হলো জয়দেব। তারপর রয়েছে 6টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? তো সেটা একটা অঙ্কের বিষয়, অঙ্কটা নিয়ে আমি আলোচনা করছি না, অঙ্কটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেখানে নেক্সট প্রশ্ন রয়েছে বন্ধুরা, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, ট্রেনটা চলে গিয়েছে স্টেশনে যাওয়ার পূর্বে। সেখানে রিচড হবে, RESCHED, রিচড। তারপর হলো গ্রেটফুলের সাথে কারেক্ট প্রিফিক্স কি হবে? আন। তারপর রয়েছে যে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতি বাক্য বা মোটো? সেটি হলো IAF এ সেটি নীতি বাক্য। লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার, সেটা পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন এসেছে। তারপর কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হলো 400%, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রয়েছে দ্য ACF অফ, সেটি একটা অঙ্কটা আমি ধরছি না। সেখানে একটা ইংলিশ থেকে প্রশ্ন এসেছে যে হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস, যখন প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করেছে, এ স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড, সেখানে ওয়াজ রাইটিং, লেখছিল। তারপর রয়েছে কলম্বাস ড্যাশ আমেরিকা, সেখানে হবে ডিসকভার্ড। তারপর হচ্ছে হু ডেভেলপড কোবল, কোবলের নির্মাতা কে? সেটা হলো গ্রেস মারি থাপার। তারপর রয়েছে বন্ধুরা, নিম্নলিখিত কোন দুটি গ্রহ পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? আমরা যদি পৃথিবী এবং সূর্যের নিকটে অবস্থিত, সেটি হলো শুক্র এবং বুধ, ভেনাস এবং মার্কিউরি।
নেক্সট রয়েছে বন্ধুরা গ্যারান্টি প্ল্যানটা তোমাদের সেখান থেকে চাইছে, তো অবশ্যই তোমরা সেখানে নেবে গ্যারান্টি প্ল্যানটা GUARANT গ্যারান্টি। তারপর রয়েছে যে নিচের কোন সালটি লিপ ইয়ার ছিল, সেখান থেকে সালটি দিয়েছে সেটা 2004। তারপর এটাতে এক্স এর জায়গায় কি বসবে, এই যে এখানে যে এক্স দিয়েছে এক্স এর জায়গায় কি বসবে, চন্দ্র এবং উপগ্রহ পৃথিবী হবে গ্রহ। ইংলিশ থেকে প্রশ্ন এসেছে উই হোপ দ্যাট পাপা উইল কাম সোন, ফিল দ্য ব্ল্যাঙ্ক। তারপর নেক্সট এসেছে জাভা কে আবিষ্কার করেন জেমস এ গোসলিং। তারপর এসেছে তুন্দ্রা ভদ্রা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। সেটি আমাদের মনে রাখতে হবে বন্ধুরা। এরকম কি প্রশ্ন আসতে পারে আমরা একটা আন্দাজ করে নিতে পারছি। সেখানে তোমাদের রিজনিং কিছু প্রশ্ন আসছে, যেমন মাদ্রাস কোড হচ্ছে MBESAB, সে মুম্বাই কোডটা কি হবে, অবশ্যই সেটা অঙ্ক করে তোমাদের বুঝতে হবে। বিভিন্ন রিজনিং ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপরে যে পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলা হয় কি বলা হয়, এন্টোমোলজি। কীট পতঙ্গ অর্থাৎ বিভিন্ন ইনসেক্ট নিয়ে যেসব পড়াশোনা করো তোমার এটি কি বলা হয়, এন্টোমোলজি। সেটা মনে রাখতে হবে তোমাদের প্রত্যেককে। তারপর যে ভারতীয় মহাকাশে গবেষণার জনক কে, সেটা বিক্রম সারাভাই। এবং সেখানে রাইট আনসারটা লিখতে হবে একটা 6, 18, 4 সাথে কি হবে, অবশ্যই 12 হবে। 6 দুগুণে 12, খুব ইজি একটা প্রশ্ন, ঠিক আছে। 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে সেখানে 12 হয়ে যাবে, 12 সেখানে হয়ে যাবে। আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসেছে আই ক্যান নট প্রিটেন্ড টু নো মাচ অ্যাবাউট ইট, সেখানে প্রিটেন্ড হবে। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে জিওগ্রাফি থেকে, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত, 600 ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে কোন দিনটি কম্পিউটার সাক্ষরতার দিবস হিসেবে পালিত হয়েছে, 2 ডিসেম্বর। সেখানে একটি সিরিজ দিয়েছে খুব সুন্দর, দিয়েছে 5, 7, 9, 14, তো সেখানে কি হবে 16 সেখানে আনসার হয়ে যাবে। খুব সুন্দর, এরকম তোমাদের প্রশ্ন করবে। সেখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসেছে মাই ফাদার কিপ অল হিজ কনফিডেন্সিয়াল পেপার আন্ডার লক অ্যান্ড কি, এখানে কনফিডেন্সিয়াল হয়ে যাবে। তারপর নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হেভিয়েস্ট মেটাল, কোনটা আমরা সবাই জানি, ওসমিয়ামটা সব থেকে ভারী। তারপর সেখানে প্রশ্ন রয়েছে একটু কম্পিউটার থেকে, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার সময়কাল কখন, 1940 থেকে 1950, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন, দুর্গা ব্যানার্জি। তারপর সেখানে আরেকটা ইন্টারনেট রিলেটেড প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ইন্টারনেট পরিভাষা অগ্রদূত, সেখানে আনসারটা হবে ARPANET। অবশ্যই সেটি অপশন হয়ে যাবে, মুখস্থ করতে হবে তোমাদের, কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন হচ্ছে, অঙ্কটিও তোমরা দেখে নেবে কিরকম প্রশ্ন হচ্ছে। তোমাদের ভ্যালু বার করতে, মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে 10 স্ট্যান্ডার্ডে, এবং কারেক্ট স্পেলিং এর জন্য বলছে এখানে অ্যানালিটিক্যাল কোনটা হবে, স্পেলিংটা দেখে নেবে। সেখানে নেক্সট নাম্বার কি হবে সেটি জানার চেষ্টা করছে। যেহেতু চন্দ্রায়ন 2 আমাদের লঞ্চ হয়েছিল, সেখান থেকে প্রশ্ন এসেছে চন্দ্রায়ন 2 মহাকাশযান উপেক্ষিত হয়েছিল কখন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, মনে রাখতে হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। তারপর নেক্সট আবার ভ্যালু মান নির্ণয় করতে বলা হয়েছে, খুব সুন্দর, অবশ্যই তোমরা অঙ্কটা করে বাইর করতে পারবে। SQL এর সম্পূর্ণ রূপটি কি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেটি মনে রাখতে হবে, সেটি বেঙ্গলি থেকে প্রশ্ন এসেছে। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান,
ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? জাকির হুসেন। তিনি পদে থাকা অবস্থায় মারা যান। একজনই ছিলেন। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো কোনটা? আইটেল 4004। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের মনে রাখতে হবে। তারপর আরো প্রশ্ন এসেছে যে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। কৃষ্ণ নদীর উৎপত্তি স্থল কোথায়? পশ্চিমঘাট পর্বতমালায়। তোমাদের সেগুলো মনে রাখতে হবে। মান নির্ণয় এসেছে। আরো প্রশ্ন এসেছে যে নিচের শব্দগুলির মধ্যে আলিম কোনটি? অবশ্যই আলু, আমরা প্রত্যেকেই জানি। আরো প্রশ্ন এসেছে যে লিটিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? ইটালিতে অবস্থিত। এবং ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেন সেটি হলো এইচএসবিসি। এইচএসবিসি ভারতবর্ষের প্রথম এটিএম ব্যবস্থা চালু করেছে। তারপর প্রশ্ন রয়েছে আরো বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে, সেটি আমাদের করতে হবে 10th স্ট্যান্ডার্ডে। আমি শুধু প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। কোন শহরটি উৎসবের শহর নামে পরিচিত? মাদুরাই। মাদুরাই শহরটি উৎসবের শহর নামে পরিচিত। বিভিন্ন তোমাদের সেখানে কোডিং ডিকোডিং রয়েছে। সিলিন্ডার সিরিজ খুব ইম্পর্টেন্ট, সেগুলো F2 হয়েছে, ব্ল্যাঙ্ক দিয়েছে D8C16 B32, সেখানে অবশ্যই E4 হয়ে যাবে তোমাদের। তারপর আরেকটি প্রশ্ন এসেছে যে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সব থেকে কম সেটি অবশ্যই ভ্যাটিকান সিটি। জনসংখ্যা সেখানে অনেক কম রয়েছে ভ্যাটিকান সিটিতে। তারপর প্রশ্ন এসেছে যে 5ই সেপ্টেম্বর কার স্মৃতির জন্য শিক্ষক দিবস পালন করা হয়? সবাই জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রত্যেক বিদ্যালয়ে পালন করা হয়। তারপর রয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? কালিদাস শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত। বিভিন্ন অঙ্ক রয়েছে, তোমরা সেটি দেখে নেবে। সেটি ছিল জেলা পুলিশ পশ্চিমবঙ্গের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন।